অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নবীজি বাইতুল্লাহর পাশে বসে মক্কার বড় বড় মাথাওয়ালাদের নিয়ে কথা বলতেছেন, দিলের তামান্না একটু যদি কালেমা পড়ে। ইতি টাইমেই ওই অন্ধ সাহাবী জীর্ণ শীর্ণ লাঠি একটা হাতে নিয়ে আইসা পার্শ্বে আস্তে করে একটু সালাম দিছেন। নবীও হালকার উপরে জবাব দিয়া আবার ওই মাথাওয়ালাদের নিয়ে কথায় ব্যস্ত হয়ে গেলেন। নবীর দিলের তামান্না যদি দিনের পথে আসে। আর ওই অন্ধ সাহাবী চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছেন। নবী যে মাথাওয়ালার দিকে তাকাইয়া বয়ান দিতেছেন, আল্লাহর কাছে এটা ভাল লাগে না। আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়া, ও জিব্রাইল আমার নবীর কাছে গিয়া আয়াত নাজিল করে শুনায় দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। পয়গম্বরের জানায় দাও ওই যে অন্ধ সাহাবী, আমি আল্লাহর কাছে অন্ধ সাহাবীর অন্তরের বড় দাম। নবীরে গিয়া শুনায় দাও, নবী যেন অন্ধ সাহাবীর দিকে চেহারা ঘুরাইয়া কথা বলে, খবর নেয় খাইছে কখন কি করলো। ওই আরবের মাথাওয়ালার দাম নাই, আমার কাছে ওই ভাঙ্গা দিলওয়ালার বড় দাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আইসা আয়াত শুনায় দেওয়ার পর সাথে সাথে নবী অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে চেহারা ঘুরায় দিলেন এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়াতে যতদিন বেঁচে ছিল নবী নিজের চাদর বিছাইয়া তাকে সম্মান করতেন। কাবেলিয়ত দাদে উরা শর্ত নিজ বলকে শর্ত কাবেলিয়ত দাদে উস। আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। আল্লাহ পাকের মোহাব্বতের সম্মানের চেয়ার পাইতে কোনো যোগ্যতা লাগে না, অন্তরটাকে পবিত্র করা লাগে। কলবটার ভেতরে আল্লাহকে জায়গা দাও। আর এই কলবকে পরিচ্ছন্ন করার জন্য আল্লাহওয়ালাদের কাছে আমাদের যেতেই হবে। আমি ছোট এক টুকরা আয়াত পড়েছি, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ বানাই নাই। আল্লাহ যদি ডাইরেক্ট কয় আমি জিন আর মানুষ বানাইছি ইবাদতের জন্য, ডাইরেক্ট বললেই হয়ে যায়। আল্লাহ আগে কি বলেন, আমি মানুষ আর জিন বানাই নাই, ইল্লা হা বানাইছি লিয়াবুদুন, যাতে করে তোমরা ইবাদত করবা আল্লাহর। তোমাদেরকে আমি বানাই নাই, এরপরে কিন্তু বলে বললেন হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। তার মানে তোমাদেরকে আমি বানাই নাই মানে কোনো কাজ নাই, তোমার কাজ জীবনে একটাই, আমার ইবাদত। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। দুনিয়ার সবাইরে বেজার করা যায়, আমার আল্লাহকে বেজার করা যাবে না। কেন? কারণ আমার আল্লাহ আসল, আর কেউ আসল না। আমার আসল কে? আল্লাহর মতো আসল কেউ নাই, আপনও কেউ নাই। কিন্তু কথা আল্লাহ ছাড়া আমার কেউ আসল নাই, আপনও নাই। তবে হ্যাঁ, সাময়িক সময়ের জন্য কেউ আপন আছে।
আসল কেউ নাই। সাময়িক সময়ের জন্য আমার আব্বা, আমার আপন, আমার মা, আমার আপন ভাই, আপন বোন, আপন প্রতিবেশী, আপন কেন সাময়িক উপকার করে। আর আমার মদিনার নবী আমার আপন কেন? আমি আল্লাহকে চিনি নাই, আল্লাহর পরিচয় পেলাম মদিনার নবীর মাধ্যমে। আমার নবী আমার আল্লাহর পরিচয় দিলেন, কোরআন তেলাওয়াত করে শুনাইলেন, কোরআনের ব্যাখ্যা শিখাইলেন। এখন আমরা নবীরেও চিনতে পারি নাই। নবী তো 63 বছর পরে চলে গেছেন। আল্লাহরেও পেলাম না, নবীরেও পেলাম না। ওই আল্লাহর পরিচয়, নবীর পরিচয় আজকে পর্যন্ত আমরা পাইছি একমাত্র উলামায়ে আহলে হকদের মাধ্যমে। অতএব ওলামায়ে কেরাম আমাদের আপন, আর আমাদের আসল আপন কেউ নাই। আল্লাহ আমার কেমন আসল, কেমন আপন? আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ আমাদের দেয় নাই, বরং আল্লাহর দেওয়া জিনিসটারে টাইনা জুলুম করে নিয়ে গেছে। আল্লাহ টাকা পয়সা দিছেন, একজনে চুরি করে নিয়ে গেল। আল্লাহ বাড়ির মালিক বানাইছেন, আর একজনে আগুন লাগায় দিল। আল্লাহ যা আপনাকে আমাকে দিছেন এইরকম কেউ কিয়ামত পর্যন্ত দিতে পারবে? আল্লাহ আমারে দয়া করে নাপাক পানির থেকে মানুষ বানাইছেন। আল্লাহ আমাকে সম্মানের চেয়ারে বসাইছেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত হওয়ার তৌফিক দিছেন। জমিনে চলার জন্য আমাকে পাও দিলেন, দেখার জন্য চোখ দিলেন, কাজের জন্য আল্লাহ হাত দিলেন। আল্লাহর দেওয়া হাতটা কত শক্তিশালী, একটু ভেঙ্গে গেলে নতুন করে আবার জোড়া লাগাইলে আগের শক্তি আর। কাদেরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ বলেন, বান্দা আমার ইবাদত করবা, আর কারো না। ইবাদত কি? বলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদতটা। কেন করবেন? প্রত্যেকটা কাজ করার একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। ইবাদত করার উদ্দেশ্য আল্লাহর সাথে মোলাকাত, আর ইবাদত করার লক্ষ্য জাহান্নাম থেকে মুক্তি, বিনা হিসাবে পাবো জান্নাত। এটা আমার টার্গেট, লক্ষ্য। উদ্দেশ্য কি? আল্লাহর সাথে মোলাকাত। সেই ইবাদতটা করব, সীমানা কত দূর? কয় শুধু মসজিদ কি, শুধু মাদ্রাসা? বান্দা তোমার এই হায়াতের বডিটা যত দূর যাবে তত দূর ইবাদত চলবে। তোমার এই হায়াতের বডি যদি বাথরুমের মধ্যে ঢুকাও, সেখানেও ইবাদত। তাহলে ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ইবাদত করবেন কেন? আল্লাহর মোলাকাতের জন্য, জান্নাত পাওয়ার আশায়। ইবাদতের সীমানা কতটুকু? আমার হায়াতের সীমানা যতটুকু। ইবাদতটা কোন সিস্টেমে করবেন? একমাত্র শুধুমাত্র আমার মদিনার নবীর তরিকায়। আর কারো তরিকায় ইবাদত করা যাবে নবীর আদর্শ তরিকা মেনে যদি আপনি ব্যবসা করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন গুনাহ। কারণ দুনিয়াতে অনেক আদর্শ আছে, তরিকা আছে, সবগুলো নাপাক, একমাত্র মদিনার নবীরটাই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? বলে মানুষটাই নাপাক, তার দেমাগ নাপাক, তার
চোখ না পাক, তার অন্তর না পাক, তার হাত না পাক। আবার যদি খায় হারাম, তো তার গোশতও না পাক, রক্তও না পাক। আর আমার নবীরটা কেমন পাক? আমার নবীর আদর্শ এমন পাক যে নবীর 63 বছর জীবনে বলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আমার নবী কেমন পাক, জীবনে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন নবী, এটা কিভাবে সম্ভব? কেমন মায়ার নবী যে জীবনে কাউকে গালি দেন নাই, কেউ যদি গালি দিত নবী জবাবও দেন নাই। নবী কখনো গালি তো দেনই না, কেউ গালি দিলে জবাবও দেন না। মাত্র অল্প টাইমে মক্কার মধ্যে এত আল্লাহর নবীর কিছু খাদেম দিনের জন্য তৈরি হয়ে গেল অল্প সময়, শুধু নবীর আদর্শের কারণে, নবীর ব্যবহার আখলাক। নবী বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম তো নবীরে ছাড়ে না। কোন কথাটা ছুইটা যায়, নবীর একটা কথা মুক্তার থেকে দামি। আর নবীরে দেখলেই কলিজা ঠান্ডা হয়, নবীর চেহারা মোবারক দেখলেই পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। নবীজি যেখানে কদম দেয় সেখানে দীর্ঘদিন শুধু মেশকের ঘেরান, মেশকের ঘেরান, মেশকের ঘেরান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির শরীর মোবারকের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার। নবী রাস্তা দিয়া যখন চলে একটা মেঘের খণ্ড নবীর মাথায় ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীরে কষ্ট দিতে না পারে। কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম। এমন একজন মায়ার নবী আল্লাহ আমাদের দান করলেন। কপাল বড় খারাপ, আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না। অথচ গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মক্কার ঘর মদিনার রওজা দেখায় দাও। মরা গাছ, খেজুর গাছ, মদিনার নবী পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়েন। দীর্ঘদিন পরে নবী সাহাবায়ে কেরামের অনুরোধে বললেন, এটা বাদ দাও, নতুন এক মিম্বর বানাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম গিয়া বলে, নবী গাছ, খেজুর গাছ, মরা গাছ কানতেছে, মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে। মরা গাছ নবীর জন্য পাগল, আর আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না। যদি চিনতে পারতারে বাবা, নিজে নামাজ পড়ি, নিজে জিকির করি, ছেলে মেয়েরে নবীর সুন্নতলা বানাইতে কেন পারি না? বহু নেক আমলওয়ালা কিয়ামতের দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণে।
বললেই বলে চেষ্টা করছি পারি না। চেষ্টা করছেন পারেন না, হারাম খাওয়ায় কামাই করে এটা খাইতে পারেন। সুদের টাকায় চাকরি করে টাকা দেয়, সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন। দিনের পথে রাখতে পারেন না, পারবেন কিভাবে? আমার রসুলের তাবিজ দেওয়া ছিল, সে তাবিজ তো আপনি ব্যবহার করেন নাই। আর এটা নিজে নিজেও সম্ভব না, আল্লাহওয়ালাদের দোয়া লাগে, নেক নজর লাগে। আল্লাহর নবী আয়েশা বলে, গাছ কেন কাঁদো? নবীর মুজিজা, গাছ কথা বলতেছে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও রে গাছ? গাছ বলে, নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন, এরপরে আমাকে এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাব। উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে উকুল। মদিনার নবীর আদর্শ এত পবিত্র, আমার নবী অল্প টাইমে মানুষ শুধু তাকাইয়া থাকলেই পাগল পারা হয়ে যাইত নবীর জন্য। আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দান করেছেন, জঙ্গলের প্রাণীরা নবীর আওয়াজ পাইতো বহু দূর থেকে, পেয়ে বারবার সালাম জানাইতো। নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীর জন্য নদীর মাছ পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। মায়ার নবীর জন্য গর্তের ভেতরে বড় এক সাপ অপেক্ষা করতেছে, নবী এখানে আসবে, আমি একটু চেহারা মোবারক দেখব। কেমন মায়ার নবী আমার! মাত্র 13 বছরের সীমানায় দামি দামি সাহাবা বেঈমানেরা নবীর হাতে কালেমা পড়ে এত দামি হয়ে গেল। আল্লাহ নিজে দুনিয়াতে 10 জনার নামে জান্নাতের টিকিট পাঠায় দিলেন। এর মধ্যে 1 নম্বরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত দাম আবু বকরের! আম্মা জান আয়েশা একদিন নবীরে কয়, নবী আপনার সাথে ওমর, ওসমান, আলী, আবু বকর আমার আব্বাজান সাথে সাথে থাকে, পরামর্শ করেন, আপনার উম্মতের মধ্যে আমলের লাইনে কে বেশি আগানো? আম্মা জান আয়েশা বলছেন, এক নিয়তে নবী বুঝা ফেলাইছেন। নবী কয়, ও আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকে ওমরের আমল আরো বেশি। আম্মা জান আয়েশা ভাবলেন, আমার আব্বার কথাটা কইল না। মহিলা মানুষ, বয়স তো বেশি না, 6 বছরে রসুলের সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়স, তখন নবী দুনিয়ার থেকে চলে গেল। বলেন তো নবীর ঘর করলেন কয় বছর? মাত্র। আর এখন তো 18 বছরের মেয়েদের অনেক ক্ষেত্রে বিবাহই হয় না। আর আম্মা জান মাত্র 9 বছর নবীর ঘর করলেন। 9 বছরে নবীর ঘরে আসলেন। আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে এত বরকত দান করলেন নবীর সোহবতে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের ঘরে আসার পর 9 বছর ঘর করার পরে আল্লাহর শুকর, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। বড় বড় সাহাবায়ে কেরাম কোন মাসআলায় আটকায় গেলে আম্মা জানের কাছে আসতেন।
আম্মাজান এমন সমাধান দিতেন, সমস্ত সাহাবায়ে কেরাম এক আওয়াজে মেনে নিতেন, কোনো ইখতিলাফ করতেন না। নবীজি কইলেন ওমরের কথা, আম্মাজান ভাবলেন আমার আব্বার কথা বললেন না, এবার বইলেই ফালাইলেন আমার আব্বার খবর কি। আব্বাকে আম্মাজান আয়েশার বাবা আবু বকর। এইবার নবী কয় ও আয়েশা তোমার বাবার কথা, আবু বকরের কথা কি বলবো রে আয়েশা, আবু বকরের জীবনে 2 দিনের 2টা আমল আল্লাহর কাছে এত প্রিয়, 2 দিনের 2টা আমল, 2টা ত্যাগ, 2টা কোরবানি আল্লাহর কাছে এত দামি। ওমর কেন, আমার সব উম্মতের আমল যদি এক পালায় দেও তার সমান হবে না।